নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর অঞ্চলের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৌজা মালতীবাড়ি মোল্লাপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর মাওলানা মিনহাজুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য আলোচক, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল খালেক সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পাশে বসে আছেন মজলুম জননেতা, দীর্ঘ সময় জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো অত্যাচারিত হয়ে অত্যাচারের জাতাকলে পিষ্ট হয়ে এখনো টিকে আছেন মজবুত হয়ে, অধ্যাপক মাওলানা মশিউর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন তো? জি, আপনি কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, এই তো মহাব্বতের লক্ষণ। তো একটা মনে হয় পূর্ব অনেক পরিচিত একটা লক্ষণ, আমি এটা বুঝতে পারছি। জি, আল্লাহ আপনাকে যে হালে রেখেছেন আমি সে হালেই আছি, আমি আপনার সাথেই আছি, আপনার পাশেই তো আছি। বলি আলহামদুলিল্লাহ। সারাদিন সূর্যের কিরণ দেখা যায়নি, এই যে সূর্যের হলদেটে ভাব আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা আয়োজনে হাজারো মানুষের মাঝ থেকে বাছাই করে এই যে সহস্র সহস্র মুসলমান আপনারা এসেছেন, যিনি আমাকে আপনাকে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল ফুরকানের শেষ দিকে
আমি কয়েকটা আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? উঠতে একটু দেরি হয়েছে আমার, আর একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার আগের যে মেহমান ছিলেন তারও তো হক আছে, তারও তো একটা সময় নিয়ে কথা বলতে হয়। তবে আমরা এটা না মনে করি, এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল চিন্তা, 2 ঘন্টা ওয়াজ না হলে ওয়াজ জমে না, এটা অনেকে চিন্তা করে। এই পৃথিবীতে যত খতিব এসেছেন এবং আসবেন, যত ফেমাস বক্তার কথাই বলেন না কেন, এই পৃথিবীর সেরা বক্তা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কথা বলেছেন, নাতি দীর্ঘ কথা বলেছেন। তার শ্রেষ্ঠ একটা ভাষণ ছিল হলো ইয়াখতাবু ফি হাজ্জাতিল ফিদা, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এবং যে টাইম তিনি সেদিন নিয়েছিলেন 100 লক্ষ সাহাবীর সামনে, 1,25,000 সাহাবী সামনে, 1,25,000। এই দামি সাহাবীর মতো পৃথিবীতে আর কোনোদিন মানুষ আসবে? আসতে বলবেন না, আসবে? 100 লক্ষ কি খুব কম মনে হচ্ছে? 1,25,000 সাহাবী বিদায় হজের ভাষণ আমার রাসূল দিলেন। সেদিন তিনি কথা বলেছেন, যা বলতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মাত্র, কিন্তু তার ওই বক্তৃতার ভিতরে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছিল। সবই তিনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি উপস্থাপন করেছেন। আর আমাদের 3 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে এবং শুনে বলে ওয়াজ তো সময় হলো না, ঠিক কিনা? তাহলে সময় কোনো বিষয় নয়, আলোচনা কি বিষয় হলো এটা হচ্ছে বিষয়। এজন্য আমরা আলোচনা যখন শুনতে আসবো অথবা আলোচনা যখন বলতে যাব, সবার আগে থাকতে হবে আমলের নিয়ত, নিয়তের বিশুদ্ধতা, ইখলাস। এই জিনিসটা সবার আগে থাকা চাই, কারণ সকল কিছুই তার নিয়তের উপরে নির্ভরশীল। বুখারীর প্রথম হাদিস আমাদের সবার জানা আছে, একটু বলুন তো সবাই। ইন্নামাল, কত বড় মুহাদ্দিস সবাই, এই হাদিসটা কিন্তু সবাই জানে। দেখেন কি আওয়াজ, বলেন তো ইন্নামাল। কি সুন্দর করে বললেন আপনারা, আমি খুবই আনন্দিত হয়েছি। আবার বুখারী শরীফের শেষ হাদিসটা কি বলেন তো? কালিমাতানি হাবিবাতান খাফিফাতানি ফিল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা বুখারী আজকে শুরুও করলাম, শেষও করলাম, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা একটা পরিবেশ পেয়েছি, 5 আগস্ট যদি না আসতো এই জায়গায় এই লোক থাকতে পারতেন না, ঠিক আছে না? বসতে পারতেন, আমিও আসতে পারতাম না। জি, আসতে পারতাম না আমরা। মাহফিল, আজকে মাহফিলের সাথে এসেছেন আমাদের এই উলিপুরের মাননীয় ওসি মহোদয় জিল্লুর রহমান ভাই, মনে চলে গেছেন, আমার প্রচন্ড ভক্ত। উনি ডেট চাচ্ছেন, একটা মাহফিল আমার এলাকায় করে দিতে হবে। আমি আমার একটা মাদ্রাসা উদ্বোধন করতে নিয়েছি গত মাসখানেক আগে। আমি ডিআইজি মহোদয়, একটা ডিভিশনাল ডিআইজি, এসপির উপরের যে র্যাঙ্ক, একটা ডিভিশনাল ডিআইজি উনি, ওনাকে বললাম ভাই এটা আমার মাদ্রাসায় আসতে হবে। বললেন হুজুরদের দাওয়াত পাওয়া তো খুব মুশকিল ব্যাপার, হুজুর দাওয়াত খায়, এই দাওয়াত কি আর মিস করা যায় না? একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আমার নিজস্ব মাদ্রাসার প্রোগ্রামে তিনি এসেছিলেন। এই পরিবেশগুলো আমরা পেয়েছি 5 আগস্টের পর থেকে। আমাদেরকে বসতে দেওয়া হয়নি, চলতে দেওয়া হয়নি, পারিবারিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে মান সম্মান হেয় করা হয়েছে। অনেক নিরপরাধ মানুষের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে মানসিকভাবে টর্চার করে অনেকে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এটাকে আমরা বিশাল কিছু মনে করে সামনে আমাদের যে এখনো অনেকগুলো কাজ পড়ে আছে, মনজিলে মাকসুদে আমাকে আপনাকে বসতে হবে,
যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে আমাদের